যে সকল মহিলারা দীর্ঘদিন ধরে জন্ম নিয়ন্ত্রণকরণ বা জন্ম বিরতিকরণ পিল খাচ্ছেন সেসব মহিলাদের ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমাদের কাছে অনেকে কোশ্চেন করে যে আসলে কাদের বেশি ব্রেস্ট ক্যান্সার সম্ভাবনা বেশি। তো আমরা একাডেমিকভাবে অনেকভাবে জানি, আবার প্র্যাকটিক্যালভাবে অনেকগুলো জানি যে কারণগুলো ব্রেস্ট ক্যান্সারের কারণ হিসেবে আমরা চিহ্নিত করে থাকি। তার মধ্যে একটা কারণ হচ্ছে যাদের মাসিক আর্লি শুরু হয়েছিল এবং দীর্ঘদিন ধরে মাসিক হয়েছে, হরমোনাল তার এক্সপোজার বেশি হয়েছে এবং তাদের ক্ষেত্রে স্তন ক্যান্সার সংখ্যা বেশি। যেমন যাদের ক্ষেত্রে অনেকগুলো বাচ্চা হয়েছে তাদের ক্ষেত্রেও স্তন ক্যান্সার হওয়ার সংখ্যা বেশি। আবার যদি চিন্তা করেন যেসব রোগীরা বা যারা কখনোই বাচ্চা নিতে পারেননি তাদের ক্ষেত্রেও আবার স্তন ক্যান্সার ঝুঁকি বেড়ে যায়। আরও কিছু ব্যাপার আছে, যেমন জেনেটিক, অর্থাৎ ফ্যামিলিতে কারো না কারো ক্যান্সার আছে, যেমন মায়ের ক্যান্সার আছে অথবা খালার ক্যান্সার আছে। আমাদের কাছে রোগী আসলে আমরা জিজ্ঞেস করি যে আপনার ফ্যামিলি ট্রিতে কারো ক্যান্সার আছে কিনা, মা বা খালা বা নানিদের দিকে কারো আছে কিনা। যদি এরকম ফ্যামিলিতে কারো ক্যান্সার থাকে তাকে আমরা স্ক্রিনিংয়ের মধ্যে নিয়ে আসি, তাকে আমরা চেক আপ করে দেখি যে তার ক্যান্সার আছে কিনা, এবং ওই ফ্যামিলিটিতে ইউজুয়ালি আমরা পাই যে কারো না কারো ক্যান্সার তৈরি হচ্ছে। সুতরাং যেসব ফ্যামিলিতে এরকম মা, বোন বা খালাদের ক্যান্সার আছে, সেটা ওভারিয়ান ক্যান্সার হতে পারে, সেটা স্তন ক্যান্সার হতে পারে বা ব্রেস্ট ক্যান্সার হতে পারে, সেসব ক্ষেত্রে আমরা খুঁজে দেখব যে আর কারো ক্যান্সার আছে কিনা। ধন্যবাদ।